ফরিদপুরের ভাঙ্গায় কিশোরীকে পাট খেতে নিয়ে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার ঘটনায় দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে নিহতের স্বজন ও এলাকাবাসী। এদিকে শনিবার মামলা দায়ের পর ফরিদপুরে পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করে অবিলম্বে অপরাধীকে গ্রেপ্তার ও ন্যায় বিচারের নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন। শুক্রবার বিকেলে জেলার ভাঙ্গা পৌরসভার ৬ নং ওয়ার্ডের সদরদি হোগলাকান্দি গ্রামের পাটক্ষেত থেকে উদ্ধার করা হয় কিশোরী রেখা আক্তারের মরদেহ। স্থানীয়দের দাবি, ওই কিশোরীকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এই ঘটনায় শনিবার সকালে ভাঙ্গা থানায় নিহত কিশোরী রেখা আক্তারের মা মেরিন আক্তার বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করে। দোষীদের গ্রেপ্তার ও শাস্তি দাবি করে জানায় নিহতের পরিবার ও এলাকাবাসী। নিহতের বাবা জানান, শুক্রবার দুপুরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যাওয়ার পর নিখোঁজ হন রেখা। এর কয়েক ঘন্টা পরে অদূরে পাটক্ষেতে মধ্যে রেখার মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। পরিবারের দাবি, অজ্ঞাতরা তাকে তুলে নিয়ে ধর্ষণ শেষে হত্যা করে লাশ ফেলে গেছে। এই ঘটনায় ন্যায় বিচার দাবি করেছেন নিহতের বাবা ও পরিবারের স্বজনরা। এদিকে এমন ন্যাক্কারজনক ঘটনায় ন্যায় বিচার দাবি করেছেন নিহতের স্বজন ও প্রতিবেশীরা। তারা মনে করেন যে ন্যায় বিচার না হলে এ ধরনের ঘটনা বারংবার ঘটতে পারে। ঘটনা যেই ঘটেছে খুব দুঃখজনক একটা ঘটনা। এর আগে কখনো এরকম ধরনের এই গ্রামে ঘটে নাই। এর নাম হচ্ছে রেখা, আর বাবার নাম হচ্ছে আব্দুল হাই মাতুব্বর। মেয়ের বয়স আনুমানিক 15 বছর। এদের বাসা এই যে সাইডেই। শনিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে আসেন ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম। এ সময় তিনি প্রত্যক্ষদর্শী ও পরিবারের সদস্য ছাড়াও স্থানীয়দের সাথে কথা বলেন। পুলিশ সুপার দ্রুততম সময়ের মধ্যে এই ঘটনার সাথে সম্পৃক্ত আসামিকে আটক করে ন্যায় বিচার নিশ্চিত করার আশ্বাস দেন। আপনারা সবাই জানেন যে গতকাল এই রেখা নামে একটি মেয়ে এই বাড়ির জনাব আব্দুল হাই ওনার কন্যা, সে গতকাল বাসা থেকে গোসল করার জন্য দুপুরের দিকে পুকুরে যায়। পুকুরে গোসল করার পরে তার কাপড় চোপড়গুলো পাশে ছিল এবং সেখান থেকে তাকে কোনো একজন অপরাধী তাকে ওখান থেকে নিয়ে যায়। নিয়ে পাশে পাটক্ষেত ছিল, পাটক্ষেতের ভিতরে আমাদের প্রাথমিকভাবে আমরা সুরতহাল রিপোর্টে বোঝা যায় যে সে ধর্ষিত হয়েছে। তাকে ধর্ষণ করে এবং সেখানে তার গামছা ওড়না দিয়ে তার গলা পেঁচিয়ে তাকে সেখানে হত্যা করে। কিন্তু পুলিশ এটা অবহিত হয় বিকেল 5টার দিকে। পরে সেখানে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে এবং সিআইডি, পিবিআই সহ আমাদের ক্রাইম সিনকে নিয়ে এসে আমাদের যে সকল আইনগত বিষয়গুলো ডিসিসের সাথে রিলেটেড সমস্ত বিষয়গুলো আমরা আইনগতভাবে সম্পন্ন করে সেটা পোস্টমর্টমের জন্য আমরা এটা লাশকে ফরিদপুর মেডিকেল কলেজে প্রেরণ করা হয়। এবং এই ঘটনার পরপরই আমরা এই ভিকটিমের মাকে বাদী করে একটি মামলা রুজু করি এবং আমরা পুরোপুরি তদন্তের কাজে আমাদের একাধিক টিম এটা নিয়োজিত আছে। অসহায় কৃষক পরিবারের মেয়েটিকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দ্রুত দোষীদের গ্রেপ্তার ও শাস্তির মধ্য দিয়ে অপরাধ নির্মূল হোক, এমনটি প্রত্যাশা সকলের।